আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হলো ওয়ারম গিয়ারের ফর্মুলা। আচ্ছা, ওয়ারম গিয়ারের ফর্মুলা ডেপথের মাপ আর টিপ টিতের গভীরতার মাপ আর বিশেষ করে ডিগ্রির মাপ, এইসব কিছু আমি এক ভিডিওতে অলরেডি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিছি। তারপরে অনেকজনে আমাকে কমেন্ট করে, তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সংক্ষেপে কিছু ওয়ারম গিয়ারের ক্যালকুলেশন আপনাকে দেখাবো। অবশ্যই এগুলো ভালো করে মাথায় দিয়ে দেখবেন। তো বিশেষ করে যারা বুঝতেছেন না তাদের জন্য, তো ওয়ারম গিয়ারের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ওয়ারম গিয়ারের স্ক্রুর বিষয়টা। তো স্ক্রুটা হলো মেইন, স্ক্রুর ফর্মুলাটা যদি আপনি বের করতে পারেন, ওয়ারম গিয়ারের আপনার রেডিয়াস থেকে শুরু করে ওয়ারম গিয়ারের পুরা মেথডটা আপনি বুঝতে পারবেন। তো বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই, যারা আমার বিশেষ করে ভিডিওগুলো দেখেন, তো আমি এটা সবসময় রিকোয়েস্ট করি, তো আমার ভিডিওগুলোর পুরোটাই দেখবেন, বা আমার ভিডিওর যে আদারওয়াইজ কিছু আরো আমার চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো থাকে সেগুলো দেখার অনুরোধ থাকে। আপনাদেরকে অনুরোধ করি আমি, যে আমার অল এভরিথিং কাজের বেসিক ধারণাগুলো দেওয়া থাকে চ্যানেলের ভিতরে। তো আপনি অবশ্যই চ্যানেলের ভিতর বা ডিসক্রিপশন আমার চেক করার চেষ্টা করবেন, এটা অনুরোধ করা হচ্ছে। তো চলুন আমরা ভিডিওটার দিকে মন দেই, লেটস গো। তো আজকে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমি কিছু জিনিসের ফর্মালিটিস আগে দেখাচ্ছি, সেটা হলো টিথ, মানে অর্থাৎ এন, অর্থাৎ আমরা দাঁত সংখ্যা, আগে দাঁত সংখ্যাটা দেখুন 24, আমরা দাঁত নিলাম, ঠিক আছে। মডুল, আচ্ছা এম দিয়ে আমি মডুল সংখ্যা বোঝাচ্ছি 3, মডুল সংখ্যা বোঝাচ্ছি। আর ডি দিয়ে আমি ডিগ্রি বোঝাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ ডিগ্রি, ডিগ্রির মান বোঝাচ্ছি, ঠিক আছে। তো ডিগ্রির মানটা এখানে কিন্তু আমাদের আসেনি, তো ডিগ্রির মানটা আমাদেরকে বের করতে হবে, তারপরে ডেপথের মাপ বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা একটা জিনিসই মাথায় দেই আগে, যেটা হলো আগে তো আমরা দাঁতের যে আউটার ডায়ামিটার ওয়ারম গিয়ারের আছে, ওয়ারম গিয়ারের আউটার ডায়ামিটার বের করি। তো আউটার ডায়া বের করার জন্য সহজ ফর্মুলা আমাদের আছে, যেটা আমি দেখাইছিলাম, 24 + 2 ইন্টু মডুল আমরা কত নিছি, 3, 3 মডুল নিছি, এটার ওডি মানে আউটার ডায়া বের করলাম 78, ঠিক আছে, মিলিমিটার। আচ্ছা, এটা কিন্তু মিলিমিটারে আমি সবকিছু বোঝাচ্ছি, এটা আমাদের আউটার ডায়া। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের সর্বপ্রথম আগে স্ক্রুর স্ক্রুর যে পিচটা হয়, যে গুণাটা হয়, সে গুণাটা 1 স্টার হতে পারে, 2 স্টার হতে পারে, 3 স্টার হতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন, যে গুণার লিড পিচের উপর কিন্তু আপনার ডিগ্রি সংখ্যা বেড়ে যায়, এটা সবসময় মাথায় রাখবেন। তো ডিগ্রি আমাদের 10, স্ক্রুর লিড আমাদের 10, 1 স্টারের স্ক্রু ধরলাম, আমি কিন্তু বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। তো 1 স্টারের আমাদের 10 স্ক্রু হলে, আচ্ছা তার ডিগ্রি বের করার ফর্মুলা, তো ডিগ্রি বের করার ফর্মুলা আপনার আমাদের যে ওয়ারমের যে স্ক্রুর যে আউটার ডায়ামিটার আছে, সেটার দ্বারাই আমাদের পিচ ডায়া বের করা হয়, এটা মাথায় রাখবেন। তো পিচ ডায়া আমাদের 16 এসেছে, এটা পিচ ডায়া আমি পিডি দিয়ে বুঝাচ্ছি, এটা মাথায় রাখবেন, পিডি দিয়ে আমি পিচ ডায়া বুঝালাম, ঠিক আছে। এটা আমাদের পিচ ডায়া 10/16, আমাদের এটা হলো গুণা, এটা হলো আপনার ওয়ারম স্ক্রুর পিচ ডায়া, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। অর্থাৎ পিডি সমান সমান, এটা আমরা ডিভাইড করলে সমান সমান আমাদের কত আসবে, 0.166। এটাকে যদি আমরা 10 আলফা করি, 10 আলফা করি, তো আমাদের এটাতে আসবে 9.40 ডিগ্রি, অর্থাৎ 9 ডিগ্রি 40 মিনিট, মানে 40 মিনিট ডিগ্রি। তো আমরা বেসিক্যালি কি নেই, এখানে আমরা 40 মিনিট তো নিতে পারবো না, তাহলে আমরা 9.5 ডিগ্রি নিব, অর্থাৎ 9.5 ডিগ্রি। আমাদের ডিগ্রি কিভাবে বের করলাম আপনি ভালো করে মাথায় দিন। দ্বিতীয়ত আমাদের ওয়ারমের দাঁতের ডিপ, রেডিয়াসে কিন্তু যাই নাই, দাঁতের ডিপ মানে ডেপথ না ডিপ, এটা মাথায় রাখবেন। তো ডিপ বের করার ফর্মুলা আমি কি বলেছিলাম, এর আগেও আমি অনেকবার গিয়ারের বিষয় বলেছি, তো সেটা আমরা কিভাবে বের করেছিলাম, সেটা বের করার জন্য ফর্মুলা আমি বলেছিলাম, মডুল ইন্টু 2.66। আবার আমি বিভিন্ন, আপনার বিভিন্ন দেশের, এক এক দেশের এক এক ক্যালকুলেশন আছে, আবার আছে, আমি বলেছিলাম
7.5 এগুলা দাঁতের ডিপের গভীরতার মাপ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো এটা আমাদের ওয়ার্মের জন্য 3 মডুল ইন্টু 2.66। তো এটা আমাদের কি আসবে 6.8। আমাদের যে ওয়ার্ম গিয়ারের দাঁতের যে ডিপটা আছে গভীরতাটা, সেটা হলো একটা ওয়ার্ম দাঁতের পিছে আমাদের 6 মিলিমিটার 8 পয়েন্ট ডিপ আসবে, ঠিক আছে। তো এটা দেখে নিন, এটা আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ওয়ার্মের এখন ডেপথ অর্থাৎ রেডিয়াসের বিষয়। তো রেডিয়াস এক এক, যেমন আমাদের এখানে পিচ ডায়া আছে, পিচ ডায়ার অনুযায়ী কিন্তু আপনার রেডিয়াসটা ডিপ দেওয়া হয়, কারণ ওয়ার্ম স্ক্রুটার যে গুণাটা আছে সেটা যখন আমরা ফ্ল্যাট করব তখন ওই ফ্ল্যাটের মাপেই কিন্তু আমাদের রেডিয়াসটা আসে যখন একটা ওয়ার্মের উপর যাইয়া বসবে স্ক্রুটা। এই মাপটা আপনাদের ভালো করে মাথায় ঢুকাতে হবে। তো এটার ফর্মুলা হচ্ছে পিডি অর্থাৎ পিচ ডায়া, এটা ভালো করে মাথায় রাখবেন, ডিভাইডেড 10। পিচ ডায়া ডিভাইডেড 10টা কি আমাদের আমাদের যে লিটের যে গুণাটা আছে সেই গুণাটা। এখানে যে মান আসলো আমাদের কত 6 ডিভাইডেড 3। আচ্ছা, 3টা কোথাকার আমাদের মডুল। মডুল আরো অনেক তরিকা আছে, আরো অনেক তরিকা আছে। আচ্ছা, আমি আসান ফর্মুলা বা সহজ ফর্মুলাটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, এটা সবসময় মাথায় রাখবেন। আরো অনেক তরিকা আছে যে কোনো হিসাবের বিষয়, ঠিক আছে। যেমন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার যে কোনো হিসাবের ভগ্নাংশ একই, কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মাঝে তারা ভগ্নাংশটা করে দেওয়া হয় বা করে দিয়েছে টেকনিক্যালি, ঠিক আছে। সেটা মনে রাখবেন আপনি সবসময়ের জন্য। সমান সমান তো আসবে 2, এটাকে ইনটু যদি আবার 2 করি তো আমাদের এখানে আসবে 4, অর্থাৎ আমাদের এখানে আসবে 4 mm। এটা যে ওয়ারম গিয়ারের আপনার ওয়ারম স্ক্রু না বা অর্থাৎ ওয়ারমের না, ওয়ারম গিয়ারের রেডিয়াস আপনি দুই পাশ থেকে আপনি 4 মিলিমিটার ফেলাই দিতে পারবেন, মানে কাটতে পারবেন 4 মিলিমিটার। অর্থাৎ আপনার আমরা কি বলেছিলাম, ওডি যদি আমাদের 78 হয়, আমি যে সর্বপ্রথম দেখায় আসলাম, তো এটাকে যদি আমরা মাইনাস করি 4 দিয়ে, ঠিক আছে, এটাকে যদি আমরা 4 দিয়ে মাইনাস করি তো আমাদের এখানে 74 mm আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হলো ফর্মুলা। তো আশা করে বুঝতে পেরেছেন আমি কিভাবে ফর্মুলাটা দেখালাম। তো ভিউয়ার এই পর্যন্তই, আর ভিডিওটা আমি বড় করতে চাই না। তো আমার ভিডিওটা যতটুকুই লং হোক না কেন, আমি যত শর্টকাট করার চেষ্টা করি। আমি যেহেতু দেখেই দিয়ে সবকিছু বুঝাই দিয়ে দিতে হয়, সেজন্য সময়টা বেশি লাগে, এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, কাজকাম করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।